ছয়টি দুর্বল ব্যাংকে সহায়তা করতে ছাপানোর 22,500 কোটি টাকার ভালো মন্দ দুই রকম প্রভাবই পড়বে বাজারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এর ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি বাড়বে সুদহারও। অবশ্য এ টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগ হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে বলেও মনে করেন তারা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। অনেকদিন ধরেই তারল্য সংকটে দেশের ব্যাংকগুলো। জুলাই বিপ্লবের পর তা আরও প্রকট হয়ে ওঠে। কেন্দ্রীয় ব্যাংক নানানভাবে চেষ্টা করেছে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিতে। তারপরও নগদ টাকা তুলতে গ্রাহকদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। ফলে গ্রাহকদের আস্থার সংকটে পড়ে দেশের আর্থিক খাত। এবার ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে সহায়তা করতে 22,500 কোটি টাকা ছাপাতে হয়েছে। এতে তারল্য সংকট কমবে, ব্যাংকে মিলবে প্রয়োজনীয় টাকাও। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এভাবে টাকা ছাপিয়ে ব্যাংকে দেওয়ার কুফলটা ভোগ করতে হবে নিম্ন আয়ের মানুষকে। মজুরির উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে। এখন এই সমস্ত মানুষের উপর অলরেডি ইনফ্লেশনের যে প্রেশার, সাময়িকভাবে যখন 22,500 কোটি টাকা দেয়া হবে তখন অবশ্যই সেটা মূল্যস্ফীতিকে কমানোর যে হাতিয়ার ব্যবহার করা হয়েছিল সেটার সাথে কিন্তু সাংঘর্ষিক। স্টেরিলাইজেশন পদ্ধতি অনুযায়ী বাজার থেকে টাকা তুলে অর্থের ভিত্তি ও সরবরাহ সমান রাখা কঠিন হবে বলেও মনে করেন তিনি। যখন তারা বাজার থেকে উঠাবে তখন আসলে আমি বললাম যে সুদের হার বেড়ে যাবে। কারেন্সির যখন অ্যাপ্রিসিয়েশন হওয়ার সম্ভাবনা থাকে তখন যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে এক্সপোর্টটা কম্পিটিটিভনেস হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষিত বর্তমান যে স্টেরিলাইজেশন নেওয়া হয়েছে সেটার প্রেক্ষিত ডিফারেন্ট। তবে নতুন করে ছাপানো টাকার সঠিক ব্যবহার হলে অর্থনীতির জন্য ভালো হবে বলেও প্রত্যাশা আছে। প্রমোটিং বিজনেস, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এক্সপোর্ট প্রমোশন, এটা করলে তাহলে আপনার ইকোনমিতে এটার পজিটিভ কন্ট্রিবিউশনটা আসবে। জাপানিজ যে এক্সাম্পল, জাপানিজ যে মিরাকল, সেই মিরাকল এটা হলো এক্সাম্পল। কোয়ান্টিটেটিভ ইজিং তারা ব্যবহার করে পজিটিভলি ব্যবহার করে। দেশের অর্থ ব্যবস্থায় হঠাৎ আসা এ টাকা যেন পাচার না হয় সেটি নজরে রাখতেও বলেছেন বিশ্লেষকরা। কেন্দ্রীয় ব্যাংকের একটা বিরাট রোল, তার সুপারভাইজারি রোল থাকতে হবে, ব্যাংকগুলোর নিজস্ব সুপারভাইজারি রোল থাকতে হবে। তারা লোনটা কাকে দিচ্ছে, সে কি এই টাকাটা পাচার করে ফেলবে? মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।